ভোরবেলা ওঠা শুধু একটা অভ্যাস নয়, এটা হলো জীবনের এক মহা পরিবর্তনের দরজা। রাত যতই গভীর হোক না কেন, ভোর মানেই নতুন আলোর সূচনা। ভোরে ঘুম থেকে ওঠা মানুষের মনে এক অদ্ভুত সতেজতা আনে। সেই সতেজতাই তাকে দিনভর অন্যদের থেকে এগিয়ে রাখে। তুমি যদি জীবনে সত্যিই কিছু বড় করতে চাও, তবে তোমাকে ভোরকে বন্ধু বানাতে হবে। কারণ এই সময়ের মধ্যেই আছে শান্তি, আছে নীরবতা, আছে অদৃশ্য এক শক্তি, যা তোমার মনোযোগকে বাড়িয়ে দেয় আর শরীরকে সক্রিয় করে। গবেষণায় প্রমাণ হয়েছে যে ভোরে ওঠা মানুষরা অন্যদের তুলনায় অনেক বেশি প্রোডাক্টিভ। কারণ তাদের দিনটা লম্বা হয়, সময় বেশি থাকে তাদের কাছে। তুমি ভেবে দেখো, যদি সকাল 5টায় ঘুম থেকে ওঠো আর রাত 11টায় ঘুমাতে যাও, তাহলে তোমার হাতে দিনের প্রায় 18 ঘন্টা সময় থাকে। আর যদি তুমি সকাল 9টায় ওঠো, তাহলে তুমি দিনের প্রথম দিকে সবচেয়ে প্রোডাক্টিভ সময়টা হারিয়ে ফেলবে। এই সময় মস্তিষ্ক সবথেকে বেশি ফ্রেশ থাকে, নতুন কিছু শেখার জন্য উপযুক্ত সময়। ছাত্রদের জন্য ভোরের সময়টা যেন সোনার খনি। সেটা স্টুডেন্ট বলে, রাতে পড়াশোনা অনেক দ্রুত ভুলে যায়, কিন্তু ভোরে পড়া মস্তিষ্ক গেঁথে যায়। এবার একটু ইতিহাসে যাই। পৃথিবীর অনেক বড় বড় সফল মানুষরা ভোরে ওঠায় গুরুত্ব দিয়েছেন। অ্যাপেলের সিইও টিম কুক প্রতিদিন ভোর 4টায় উঠে পড়েন। তিনি বলেন, সকালটায় এমন এক সময় যখন তাকে কেউ বিরক্ত করে না। তাই তিনি সবথেকে জটিল কাজগুলো ভোরেই শেষ করেন। টুইটারের সহ-প্রতিষ্ঠাতা জ্যাক ডোরসি প্রতিদিন সকাল 5টায় ওঠেন এবং মেডিটেশন আর ব্যায়াম করেন। হাওয়ার্ড স্লুস, যিনি স্টারবাকসের প্রতিষ্ঠাতা, তিনিও ভোরে ওঠে নিজের কাজ শুরু করেন এবং নতুন আইডিয়া খুঁজতেন। শুধু আধুনিক ব্যবসায় নয়, আমাদের ইতিহাসের মহৎ মানুষরাও ভোরকে গুরুত্ব দিয়েছে। রবীন্দ্রনাথ ঠাকুর ভোরে উঠে গান লিখতেন, কবিতা লিখতেন। তার অনেক বিখ্যাত কবিতা ভোরের নীরব সময়ের ফল। ইসলামেও ফজরের নামাজের পর কাজ শুরু করতে উৎসাহ দেওয়া হয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ভোরে ওঠার মধ্যে বরকত আছে। তাই দেখা যায় অত্যাধিক বৈজ্ঞানিক আর ব্যবহারিক দিক থেকে ভোরকে কাজে লাগানো মানুষের জীবনের সাফল্যের চাবিকাঠি হয়ে দাঁড়ায়। কিন্তু শুধু ইতিহাস জানলেই হবে না, ভোরে ওঠার ফলাফল আমরা দৈনন্দিন জীবনেও দেখতে পারি। ভোরে ওঠা মানুষরা সময়কে পরিকল্পিতভাবে ব্যবহার করতে পারে। যখন চারপাশ ঘুমিয়ে থাকে, তখন ভোরে ওঠা মানুষরা তাদের পড়াশোনা বা কাজ এগিয়ে নিয়ে যায়। এতে তারা সারাদিন অন্যদের থেকে অনেকটা এগিয়ে থাকে। ধরো একজন স্টুডেন্ট সকাল 5টায় উঠে পড়াশোনা শুরু করলো। সে দুপুরের মধ্যে তার পড়া শেষ করে ফেললো। এখন তার হাতে থাকবে বাড়তি সময়, যা সে বিশ্রাম, সৃজনশীল কাজ কিংবা পরিবারকে দিতে পারবে। অন্যদিকে যে সকাল 10টায় উঠে, সে তখনও দিন শুরু করতে পারেনি। এভাবেই ভোর থেকে ওঠা মানুষরা প্রতিদিন ছোট ছোট পদক্ষেপ নিয়ে অনেক বড় সাফল্যের দিকে এগিয়ে যায়। তবে অনেকেই বলে, আমি তো রাত জেগে কাজ করি। এটা আংশিক সত্য হতে পারে, কিন্তু বিজ্ঞানের মতে রাত জাগা মানুষের শরীরে দ্রুত ক্লান্তি আসে, রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যায় এবং দীর্ঘমেয়াদে তারা নানা রোগে ভোগে। কিন্তু ভোরে ওঠা মানুষরা শরীর ও মন দুদিক থেকেই সুস্থ থাকে। ভোরে শারীরিক ব্যায়াম করার সুযোগ পাওয়া যায়, যা সারাদিন এনার্জি তৈরি করে। হাঁটতে হাঁটতে ভোরে ঠান্ডা বাতাস শরীরে ঢুকলে মনে হয় পুরো দুনিয়াটা যেন নতুন হয়ে গেছে। স্টুডেন্টদের জন্য ভোরবেলা হলো সোনালি সময়। ভোরে পড়লে শুধু পড়াশোনা সহজ হয় না, মনে থাকে দীর্ঘ সময়। পাশাপাশি ভোরের নীরবতা মনকে শান্ত রাখে, ফোকাস তৈরি করে। শুধু স্টুডেন্ট নয়, যারা ব্যবসা করে, চাকরি করে, তাদের জন্যও ভোর সমান গুরুত্বপূর্ণ। অফিসে যাওয়ার আগে ভোরের কিছু সময় নিজেকে দিলে দিনভর তাদের মানসিকতা ভালো থাকে, চাপ কমে যায়, কাজের প্রতি মনোযোগ বেড়ে যায়। এবার আসি অভ্যাস তৈরির কথায়। ভোরে ওঠা প্রথম কয়েকদিন খুব কষ্ট লাগবে, এটা স্বাভাবিক, কারণ আমাদের শরীর একটা রুটিনের সাথে অভ্যস্ত। কিন্তু যদি প্রতিদিন মাত্র 15 মিনিট আগে ঘুম থেকে ওঠো, ধীরে ধীরে অভ্যাস তৈরি হবে। রাত জাগার অভ্যাস কমতে থাকবে। ঘুমানোর আগে মোবাইল কম ব্যবহার করতে হবে। ঘুমানোর আগে আগামীকাল সকালে কি করবে সেটা লিখে রাখো। ভোরে উঠেই ছোট কোনো কাজ শুরু করো, যেমন পানি খাওয়া,
প্রার্থনা করা, ব্যায়াম বা বই পড়া, এই ছোট ছোট কাজগুলো তোমাকে ধীরে ধীরে ভোরে ওঠার অভ্যাস গড়ে তুলতে সাহায্য করবে। ভোরবেলা ওঠার সবথেকে বড় শক্তি বোঝা যায় তখনই, যখন আমরা অন্যদের জীবনের গল্প দেখি। ধরো একজন চাকরিজীবীর কথা ধরা যাক। রফিক নামের একজন যুবক সবসময় অফিসে দেরি করত, ফলে তার বসের কাছে সে সবসময় নেগেটিভ হয়ে থাকত। একসময় রফিক বুঝতে পারল যে রাত জাগার কারণে তার ঘুম ঠিক হচ্ছে না। সকালে তাড়াহুড়া করে বের হতে হয়, কাজে ফোকাসও থাকছে না। তারপর সে সিদ্ধান্ত নিল প্রতিদিন ভোরে 5টায় ঘুম থেকে উঠবে। প্রথম এক সপ্তাহ কষ্ট হলেও ধীরে ধীরে তার শরীর অভ্যস্ত হয়ে গেল। এখন সে ভোরে ওঠে, ব্যায়াম করে, নাস্তা করে, শান্তভাবে অফিসে যায়। অফিসে সে সময় মতন কাজ শেষ করে, যার ফলে বসের প্রশংসা পেতে লাগলো। 1 বছরের মধ্যে তার প্রমোশন হলো। ভোরে ওঠা তার কাজ নয়, পুরো জীবনটাকে পাল্টে দিল। আর একটা বিষয় হলো, ভোরে ওঠা শুধু শারীরিক নয়, মানসিক প্রশান্তিরও উৎস। ভোরে যখন সূর্যের আলো ধীরে ধীরে পৃথিবীকে আলোকিত করে, তখন মনে হয় জীবনও নতুন শুরু হলো। এই সময়টা ব্যবহার করে তুমি প্রার্থনা করতে পারো, নিজের স্বপ্নের কথা ভাবতে পারো, লক্ষ্য নির্ধারণ করতে পারো। প্রতিদিন সকালে যদি তুমি নিজের লক্ষ্যগুলো একবার মনে করো, তবে তুমি সারাদিন মোটিভেটেড থাকবে। অবশেষে বলা যায়, ভোরে ওঠা মানে নিজের প্রতিদিনকে নতুন করে গড়ে তোলা। এটা এমন এক শক্তি যা তোমাকে ধীরে ধীরে পরিবর্তন করে, তোমার জীবনকে গড়ে তোলে। তাই রাত জাগার অভ্যাস বদলে ভোরে ওঠাকে নিজের সঙ্গী করো। মনে রেখো, রাত জাগা মানুষ হয়তো ধীরে ধীরে এগোয়, কিন্তু ভোরে ওঠা মানুষরা দৌড়ে চলে যায়। তুমি যদি জীবনে সত্যিই কিছু করতে চাও, তবে আজ থেকে প্রতিজ্ঞা করো, আমি আগামীকাল ভোরে উঠব, নতুন দিনের সাথে আমার নতুন স্বপ্নগুলোকে আলিঙ্গন করব।